আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমরা অনুশীলন 4.1 সূচক ও লগারিদম থেকে সরল অঙ্কগুলো করব 1 থেকে 8 পর্যন্ত। 1 নম্বর অঙ্কে আছে 7 এর কিউব ইন্টু 7 এর পাওয়ার -3/3 ইন্টু 3 এর পাওয়ার -4। তো আমরা জানি গুণ থাকলে ভিত্তিটা বসিয়ে, যদি ভিত্তি একই হয় বসিয়ে পাওয়ারে যোগ করতে হয়। তাহলে 7 এর পাওয়ার 3 প্লাস মাইনাসে -3 বাই নিচে 3 পাওয়ার গুণ থাকলে পরে যোগ 1 - 4। তো উপরে 3 বিয়োগ 3 করলে 7 এর পাওয়ার 0 হয় বাই 3 এর পাওয়ার -3। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1 বাই যেহেতু 3 এর পাওয়ার মাইনাস আছে তাই মাইনাস থাকলে 1 ডিভাইডেড বাই করে ভিত্তি সহ পাওয়ারটা বসিয়ে দিতে হয়, তাহলে 3 এর পাওয়ার 3 হবে। এখন ভাগকে ভেঙে দেব, গুণ বানিয়ে দেব, তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে 1 ইন্টু যেহেতু ভাগকে গুণ বানাচ্ছি তাই ভগ্নাংশ উল্টে 3 এর পাওয়ার 3 হবে। 3 এর পাওয়ার 3 করলে 27 হয়, 27 কে 27 হবে 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বর অঙ্কে আছে 7 স্কোয়ারের ঘনমূল ইন্টু 7 এর ঘনমূল বাই √7। তো ঘনমূল মানে হচ্ছে 1/3। এখন আমরা ঘনমূলকে পাওয়ার হিসেবে লিখব, তাই 7 স্কোয়ার রেখে দিয়ে 1/3 পাওয়ার দিব ইন্টু 7 এর পাওয়ার 1/3 বাই √7 আছে, তো রুটের মান আবার হাফ, 7 এর পাওয়ার হাফ। এখন ঘাতের ঘাত গুণ করব, 7 এর পাওয়ার ঘাতের ঘাত গুণ করলে হয় 2/3 ইন্টু 7 এর পাওয়ার 1/3 বাই নিচে আছে 7 এর পাওয়ার হাফ, নিচে কোনো কাজ নাই ওইভাবে রেখে দিতে হবে। এখন উপরে আমরা 3 এবং 3 এর লসাগু করব, পাওয়ারের লসাগু 3 এবং 3 এর লসাগু 3 হয়, তাহলে লসাগু করার পর লবগুলো যোগ করলে হয় 2 + 1। তাহলে 7 এর নিচে যা আছে তাই, উপরে 7 এর পাওয়ার 3/3 করলে কাটাকাটি করলে হয় 1 বাই 3 এর পাওয়ার হাফ, 7 এর পাওয়ার হাফ। এখন আবারও যেহেতু ভাগ আছে তাই ভিত্তিটা বসিয়ে দিয়ে পাওয়ারে বিয়োগ করব, 1 - হাফ। 1 - হাফ, এখানে 1 এবং 2 এর লসাগু হয় 2। তো এখানে লসাগু করে বিয়োগ করলে হয় 2 × 1 = 2 - 1। তাহলে 7 এর পাওয়ার হয় হাফ, হাফ হচ্ছে আমরা জানি রুটের মান, তাহলে অ্যান্সার হবে √7। দেখতে পাচ্ছ তোমরা 2 এর পাওয়ার -1 প্লাস 5 এর পাওয়ার -1, পুরোটার পাওয়ার আবার -1 আছে। তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি -1 থাকে তাহলে ওই মাইনাসের কারণে 1 ডিভাইডেড বাই দিয়ে তার নিচে মাইনাস বাদে পাওয়ার শুদ্ধ ভিত্তিটা বসিয়ে দিতে হয়। তাহলে আমরা এখন তাই করি। মাইনাসের কারণে 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 1 দিলেও যা, না দিলেও তাই, দেওয়া লাগবে না, প্লাস 1 ডিভাইডেড বাই 5। এখন 2 এবং 5 এর লসাগু তোমরা জানো, কেউ কারোর মধ্যে যেহেতু যায় না তাই সরাসরি গুণ করে দিতে হবে, 5 × 2 = 10। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে পাওয়া যায় 5, তাকে আবার লবের সঙ্গে গুণ করলে 5 × 1 = 5। এবার 5কে আবার 5 দিয়ে লসাগুকে ভাগ করলে 5 × 2 = 10, 2 × 1 = 2, 5 × 2 = 7। এখন পুরোটার পাওয়ার আবার -1 আছে, তাহলে মাইনাসের কারণে 1 ডিভাইডেড বাই 7/10। এখন এই প্রথম ভাগটাকে আমরা গুণ বানাই দেব। তো ভাগ যখন গুণ হয় তখন নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে আসে 7/10 হয়ে যাবে 10/7। 1 এর সঙ্গে গুণ করলে হয় 10/7। 4 নম্বর অঙ্কে আছে 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1, পুরোটার পাওয়ার -1। তো 2 এর পাওয়ার -1, এখানে কিন্তু 2a পুরোটার উপরে -1 নাই, শুধু এর পাওয়ার -1 আছে, তাই 2 এর জায়গায় থাকবে। আর এর পাওয়ার যেহেতু -1 আছে তাই 1/a হবে। 3bর ক্ষেত্রেও একই নিয়ম।
2 1 2, 3 1 3, 3/b -1। এখন a এবং b এর লসাগু ab। তাহলে এই a প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করা যায় তাহলে থাকে b। তাহলে b উপরের লবের সঙ্গে গুণ করলে হয় 2b প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে যদি আবার লসাগুটাকে ভাগ করি তাহলে a থাকে। তো a দিয়ে 3কে গুণ করলে হয় 3a। এখন যেহেতু আবারও পুরোটার পাওয়ার মাইনাস আছে তাহলে আমরা 1// লিখতে পারি 2b প্লাস 3a/ab। এখন আমরা ভাগটাকে আবারও গুণ বানিয়ে দেব, তাহলে পুরো ভগ্নাংশ উল্টে যাবে। ab বাই এই 2b প্লাস 3a কে একটু সাজিয়ে লিখবো আমরা 3a প্লাস 2b। 5 নম্বর অঙ্কে আছে a স্কোয়ার ইন্টু বির পাওয়ার -1 বাই এর পাওয়ার -2 ইন্টু বি। পুরোটার উপরে আবার পাওয়ার আছে 2। তাহলে a স্কোয়ার লিখতে পারি ইন্টু, যেহেতু বির পাওয়ার -1 তাই 1/b বাই, এর আগে বলেছি মাইনাসের কারণে 1// হবে 1 বাই, এবার ভিত্তি সহ পাওয়ারটা বসে যাবে মাইনাস বাদে, তাহলে a স্কোয়ার ইন্টু বি। তাহলে উপরে হয় a স্কোয়ার বাই বি, নিচে হয় b বাই a স্কোয়ার। এখন আমরা যে মেন ভাগটা তাকে আমরা গুণ বানিয়ে দেব। প্রথম ভগ্নাংশ রাখলাম, ভাগটাকে গুণ বানালাম, তাই নিচের ভগ্নাংশটা উল্টে গেল। এখন a স্কোয়ার গুণ করলে উপরে হয় a4 এবং b গুণ করলে b স্কোয়ার। এখন আমরা জানি ঘাতের ঘাত গুণ হয়, তাই 4 দুগুণে 8 হবে, এর পাওয়ার 8 এবং বির পাওয়ার 2 দুগুণে 4। ছয় নম্বর অঙ্কটা আছে √x এর পাওয়ার -1 ইন্টু y ইন্টু √y পাওয়ার -1 ইন্টু z ইন্টু √z এর পাওয়ার -1 ইন্টু x। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। তাহলে x এর পাওয়ার -1 থাকার কারণে আমরা 1/x লিখতে পারি ইন্টু y ইন্টু, একইভাবে লিখতে পারি 1/y ইন্টু z টু, এদিকে লিখতে পারি 1/z ইন্টু x। তাহলে y-কে y বাই x ইন্টু √z/y ইন্টু √x/z। যেহেতু সবার উপরে রুট আছে এবং মাঝখানে গুণ চিহ্ন আছে, তাই আমরা একটা রুট দিয়ে একটা রুটের আওতাভুক্ত সবাইকে করতে পারি। একটা রুট দিয়ে y/x, যেহেতু সবার সাথে গুণ অবস্থায় আছে, y/x ইন্টু z/y ইন্টু x/z। তাহলে উপর নিচে আমরা দেখতে পাচ্ছি y কাটা, z কাটা, x কাটা। যখন উপর নিচে কাটাকাটি করে কিছুই অবশিষ্ট থাকে না তখন তার মান হয় 1। 1 রুট করলে 1ই হয় অ্যান্সার। 7 নম্বর অঙ্কটা আগের অঙ্কগুলো থেকে একটু ব্যতিক্রম। 7 নম্বর অঙ্কে 2 টু দি পাওয়ার n+4
মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তাহলে এই অঙ্কটা একটু অন্যরকম হবে। এই অঙ্কটাকে আমরা প্রথমে পাওয়ার ভেঙে নেব। তো আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে যখন পাওয়ারটা ভাঙবো তখন যেহেতু যোগ আছে তাই পাওয়ার ভাঙলেও এটা গুণ হবে। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই নিচেও সেম কাজ করব 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। উপরে মাইনাসের এইদিকে এবং ওইদিকে কমন আছে 2 টু দি পাওয়ার n। তো কমন নেওয়ার পরে আমাদের পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 পাওয়ার স্কোয়ার। ভাগকে আমরা এখন গুণ বানিয়ে দেব। ভাগকে গুণ বানালে আমরা জানি ভগ্নাংশ উল্টে যায়, আর এখানে শুধু 2 আছে। তো 2 আছে, 2-র নিচে কিছু নাই মানে ধরতে হবে 1 আছে। তাহলে যখন 2কে উল্টাই দেবো তখন হাফ হবে। তো এখন উপরের 2 টু দি পাওয়ার n এবং নিচের 2 টু দি পাওয়ার n কাটা, 2 পাওয়ার 4 মানে 16, অর্থাৎ 4টে 2 গুণ করতে হবে, মাইনাস 2 পাওয়ার 1 দিলেও হবে না দিলেও হবে। 2 পাওয়ার 1 মানে 2, 4 দুগুণে 8, 2 পাওয়ার 2 মানে 4 ইন্টু হাফ। 16 থেকে 8 বাদ দিলে 8 বাই 2 দিয়ে 4কে কাটলে হয় 2। তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4 দুগুণে 8। আট নম্বর অঙ্কটা সেম 7 নম্বর অঙ্কের মতো করতে হবে। এখানে 3 পাওয়ার m প্লাস 1 আছে, এটা এভাবে রেখে দেব। নিচে আমরা ঘাতের ঘাত গুণ করব 3 পাওয়ার m ইন্টু m মাইনাস 1, m হয় m স্কোয়ার মাইনাস m ভাগ 9কে আমরা ভেঙে দেব। 3 পাওয়ার স্কোয়ার করব m প্লাস 1 বাই নিচে 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 আছে। তো ঘাতের ঘাত গুণ করব। এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে m স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার হবে, 1-এর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে। তো এখানে যে কাজটা আমরা করতে পারি, যেহেতু উপরেও 3 আছে ভিত্তি, নিচেও ভিত্তি 3 আছে, একই ভিত্তি থাকলে ভিত্তিটা আমরা বসিয়ে, যেহেতু ভাগ আছে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে হয়। তো m প্লাস 1 ইন্টু, যেহেতু বিয়োগ করব, মাইনাস m স্কোয়ার মাইনাস m ভাগ উপরে ঘাতের ঘাত গুণ করে দেব 3 পাওয়ার 2m প্লাস 1 2m প্লাস 2 বাই 3 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। এখন মাইনাসটাকে ভিতরে গুণ করে দিলে হবে 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস ভিতরে গুণ করলে হবে মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস m ভাগ, এখানেও সেম কাজ করব। উপরে এবং নিচে একই ভিত্তি আছে, ভিত্তিটা রেখে যেহেতু ভাগ আছে তাই পাওয়ারে পাওয়ারে বিয়োগ করব। তাহলে 2m প্লাস 2 মাইনাস, এটা আমরা একবারে করে দিব, মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। এখন এখানে 3 পাওয়ার আছে m এবং m দুটোই প্লাস আছে, তাই 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ 3 পাওয়ার 2m
মাইনাস এম স্কোয়ার প্লাস 2 এবং প্লাস 1 প্লাস 3। এখন যেহেতু আবারও ভিত্তি এবং ভিত্তি দুটো ভিত্তি একই আছে এবং মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাই আবারও পাওয়ারে বিয়োগ করতে হবে। ভিত্তিটা রেখে দিয়ে পাওয়ারে বিয়োগ করব, তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1। এখন বিয়োগ এই পরের পাওয়ারগুলা, তাহলে মাইনাসটা এখানে কোনো কাজ নাই, শুধু মাইনাসটা ভিতরে গুণ করে দেব। মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3। তাহলে এখন প্লাস 2m মাইনাস 2m কাটা, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, 3 থেকে 1 বাদ দিলে হয় 3 পাওয়ার মাইনাস 2। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের কারণে 1 ডিভাইডেড বাই দিয়ে মাইনাস বাদে পাওয়ার শুদ্ধ ভিত্তিটাকে বসিয়ে দিতে হয়। 3 স্কোয়ার সমান 1/9 অ্যান্সার।